দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাতি নামক একটি স্থানে এবং আমি দাঁড়িয়ে আছি একেবারেই তিস্তার বাম তীরে। গত দুদিন থেকে লালমনিরহাটের সৃষ্ট বন্যায় ভারত থেকে ছেড়ে দেওয়া বৃষ্টির পানি এবং উজানের ঢলের কারণে লালমনিরহাটের সৃষ্ট দুদিন থেকে সৃষ্ট বন্যা দুদিন থাকার পর আজ সকালে পানি নেমে গিয়েছে। আজকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পানি 51.57 সেন্টিমিটার, যা বিপদ সীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যে সকল অঞ্চলে পানিবদ্ধ ছিল, পানি বন্যা ছিল, সেই সকল অঞ্চল থেকে পানি একেবারেই নেমে গেছে। কিন্তু পানি নেমে গেলেও এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলগুলোতে যারা আমন ধান রোপণ করেছিল, সেই আমন ধানের সদ্য রোপণ করা বীজগুলো একেবারেই পচে গেছে এবং বীজতলা যে ছিল, বীজতলাগুলো পচে গেছে। তারা অর্থনৈতিকভাবে ব্যাপক একটা ক্ষতির মুখে পড়েছেন এবং যারা এই অঞ্চলগুলোতে মানুষ অনেক মৎস্য চাষের উপর নির্ভরশীল, তাদের অনেকেরই পুকুর এবং মাছের ঘের ভেসে গেছে। তারা একটা বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন এবং যারা গবাদি পশু গরু ছাগল লালন পালন করেন, এই যে তিস্তার এই চারণভূমিগুলোতে সবুজের ঘাস থাকায় তারা কিন্তু এখানে গরু ছাগল লালন পালন করে থাকেন। কিন্তু এই গরু ঘাসের একেবারেই পচে উপরে পলি মাটি এবং বালি পড়ার কারণে এই ঘাসগুলো একেবারে নষ্ট হয়ে গেছে এবং পানি থাকার কারণে পচে গেছে। এবং পানি উপরে ওঠার কারণে যে খড় ছিল গরুর খড়, সেই খড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই আমাদের লালমনিরহাটের যে তিস্তার যে পানি নেমে যায়, সেই তিস্তার পানি নেমে যাওয়ার পর যে তাদের জন্য একটা সুখবর তা নয়। তিস্তার পানি যত নেমে যাচ্ছে তত কিন্তু লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টে কিন্তু ভাঙ্গনের সৃষ্টি হতে পারে বলে তারা জানিয়েছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারের সঙ্গে কথা বলেছি। নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন যে তারা ভাঙ্গন প্রতিরোধে তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন। তাদের কাছে পর্যাপ্ত জিও ব্যাগ রয়েছে, যেখানে ভাঙ্গন সৃষ্টি হবে তারা সেখানেই জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ করবে বলে জানিয়েছেন। আগামী এই পানি যেহেতু কমে গেছে, এখন পর্যন্ত বন্যার কোনো পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ড দেয়নি, তাই এখন পর্যন্ত লালমনিরহাটে বন্যার কোনো সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছেন। এ হচ্ছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।